আজকে আমি আপনাদের সাথে কাঁচকলা ও রুই মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাঁচকলা রান্না করার পর অনেক সময় কালচে হয়ে যায়। আমার আজকে রেসিপিটি ফলো করলে আপনার তরকারির কালারটা হবে আমার তরকারির মতো। তো চলুন রান্নাটা শুরু করি। কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি রান্না করার জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো প্রথমে আমি কাঁচকলাটাকে একটু ভাপ দিয়ে নিব। তো এখানে আমি 3টের মতো কাঁচকলা কেটে ধুয়ে নিয়েছি। এরপর কলাগুলোকে পানিটাতে দিয়ে দিলাম। তো এখন আমি পানিটাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ। তো হলুদটা দিয়ে এখন পানিটা একটু ফুটিয়ে নিব। যখন পানিটা ফুটে যাবে তখন একটু নেড়েচেড়ে দিব। আর এইভাবে কাঁচকলা রান্না করলে কিন্তু কলার তরকারিটা রান্না করার পরেও কালচে হয়ে যায় না, আর কলার তরকারির কালারটাও অনেক সুন্দর হয়। তো এই ফাঁকে আমি রুই মাছগুলোতে একটু হলুদ, লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তো কাঁচকলাটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে পানিটা ফেলে দিচ্ছি। তো কাঁচকলাগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি আর পানিটা ফেলে দিয়েছি। এখন আমি মাছের পিসগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো মাছ ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। একটা পাশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচকলার তরকারিটা রান্না করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এইভাবে কাঁচকলার তরকারিটা রান্না করতে পারেন। আর কলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা কড়াইটা নিচে নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটাতে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপর তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দেওয়া কাঁচকলাগুলো। তো কাঁচকলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে তেলটার মধ্যে কাঁচকলাগুলো ভেজে নেব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তো সবগুলো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এখন আমি কাঁচকলাগুলোকে একটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ কলাটা কষিয়ে নেওয়ার পর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। তো মাছগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেছে। আর কলাটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই ফাঁকে আমি ছাদ থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের ছাদ বাগানের ধনিয়া পাতার গাছগুলো। তো মাঝে মাঝে ছাদ বাগান থেকে আমি ধনিয়া পাতা নিয়ে যাই। আর টাটকা ধনিয়া পাতা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো ধনিয়া পাতাগুলো নিয়ে আসা হয়ে গেছে। এখন ধনিয়া পাতাগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। তো আমার মাছের তরকারির ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এখানে আস্ত দিয়েছি, আপনারা চাইলে একটু ফালি করে দিতে পারেন। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দিয়ে তরকারিটা একটু দমে রেখে দিয়েছি। তো দেখুন উপরে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো আমার কাঁচকলা ও রুই মাছ দিয়ে মজাদার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন গরম গরমই একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আপনারাই দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে। আশা করছি আজকের কাঁচকলা দিয়ে রুই মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।